একদম ফ্রেশ একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাবো। আর আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি হচ্ছে যারা 2026 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরবো গণিত প্রকাশ বই থেকে পরিমিতির যে চ্যাপ্টার গুলো রয়েছে সেই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর 2026 মাধ্যমিকের জন্য সব থেকে এগিয়ে রয়েছে। আমরা সেই রকমই কিন্তু অঙ্কের একটা লিস্ট তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। আর তোমরা চাইলে এই অঙ্কগুলো অবশ্যই একবার এক্সট্রা কেয়ার এক্সট্রা নজর দিয়ে যাবে, তার কারণ প্রতি বছর আমরা যে অঙ্কগুলো বলে থাকি গণিত প্রকাশ বই থেকে যদি সেই অঙ্কগুলো এক্সামিনার দেয় তো আমাদের দেওয়া অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে চলে আসে হুবহু। হয়তো দু একটা নাম বা সংখ্যা চেঞ্জ হতে পারে, বাট আমরা যে দাগ নাম্বার গুলো বলে দেবো সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এ আসবে। আর এর আগে ভিডিও শুরুতে একটা কথাই বলে রাখি, যারা মাধ্যমিক ভৌত বিজ্ঞান নিয়ে টেনশনে ছিলে বা রয়েছে এখনো, তোমাদের জন্য অলরেডি আমরা 2 মার্কস এবং 3 মার্কসের কিন্তু ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারো। তো চলো কথা না বলে খাতা পেন নিয়ে বসে পড়ো আর একটু দাগিয়ে নাও বইয়ে অথবা খাতায় লিখে নাও যে কোন কোন অঙ্কগুলো পরিমিতি থেকে তোমরা এবছর অর্থাৎ 2026-এ করে গেলে হুবহু কমন পাবে। তো চলো পরিমিতির জন্য তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ এক্সারসাইজ 4। তো এই এক্সারসাইজ 4 থেকে তোমরা কোন অঙ্কগুলো দেখে যাবে একটু বলছি, গণিত প্রকাশ বই থেকে তোমরা একটু লিখে নাও। 10 দাগ, 14 দাগ, 15 তো ট্রিপল স্টার আছে, ঠিক আছে, 15 তো ট্রিপল স্টার, 10, 15, 16 দাগ দেখে যাবে, 16 দাগে একটা ডবল স্টার আছে, আর 19, 20 দেখবে, 19 দাগ দেখবে আর 20 দাগ দেখবে, অবশ্যই 20 দাগ দেখে যাবে। আর তোমরা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ থেকে কোনটা কোনটা দেখবে একটু দেখে নাও। উদাহরণ থেকে দেখবে হচ্ছে 16 আর 17টা দেখে যাবে, 16 আর 17 দাগ দেখে যাবে তোরা। তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখবে। এবার যদি বলি শর্ট প্রশ্ন, শর্ট প্রশ্নের জন্য তোমাদের এক্সারসাইজ 4-এর 24-এর যে অঙ্কগুলো রয়েছে 24-এর এ, সেই 24-এর এর তোমরা 2, 3, 4, 5 দেখে যাবে, ঠিক আছে, 2, 3, 4, 5 শর্টও দিয়ে দিচ্ছি, এই শর্টগুলো অবশ্যই দেখে যাবে। আর তোমরা দেখে যাবে 25-এর অর্থাৎ 2 মার্কসের জন্য 1 এবং 3 এই কটা দাগ অবশ্যই দেখে যাবে, 1 এবং 3 দাগ। তো এবার চলে আসি, চলো তোমাদের এক্সারসাইজ এবার চলে আসো 8। এক্সারসাইজ 8 থেকে কোনগুলো দেখে যাবে দেখে নাও। এক্সারসাইজ 8 থেকে তোমরা দেখে যাবে 6 দাগটা অবশ্যই দেখবে, 6। এরপর দেখে যাবে 9 দাগ, 9 কিন্তু ডবল স্টার রয়েছে, 9। এরপর দেখবে 10, 10-এ ট্রিপল স্টার রয়েছে, 10। আর দেখে যাবে 13 দাগ, 13 দাগে একটা সিঙ্গেল স্টার। আর এক্সাম্পল আমি EXAM লিখে দিলাম। এক্সাম্পল থেকে তোমরা দেখে যাচ্ছ মাত্র 10 দাগটা দেখে গেলে হয়ে যাবে। আর যদি শর্ট প্রশ্নের কথা বলা হয় তাহলে কিন্তু তোমরা 19-এর এ এর যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে 2 দাগটা দেখে যাবে, 3 দেখবে, 4 আর 5 দেখবে। আর বড় অঙ্কের মধ্যে দেখে যাবে 20-র 2 আর 5, এই কটা দেখে যাচ্ছ তোমরা এক্সারসাইজ 8 থেকে। চলো এরপর দেখি তোমাদের জন্য কি রেখেছি। আচ্ছা, এরপর তোমরা দেখে যাচ্ছ এক্সারসাইজ 12। তোমাদের এক্সারসাইজ 12 থেকে কোনগুলো আসবে একটু দেখে নাও। এক্সারসাইজ 12 থেকে তোমরা দেখে যাবে একদম অনুশীলনীর 8 দাগ দেখে যাবে, 10 ডবল স্টারে থাকবে, 14 কিন্তু একটা ডবল স্টারে থাকবে, 8, 10, 14 দেখে যাবে। আর উদাহরণ থেকে, ঠিক আছে, উদাহরণ থেকে 12 দাগটা দেখে যাবে, এক্সাম্পল 12 দাগ দেখে যাবে। আর যদি বলা হয় শর্ট প্রশ্নের কথা তাহলে তোমরা 15-র দেখে যাবে সবকটা, 15-র অল, এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবকটা দেখবে। আর 16-র যে অঙ্কগুলো রয়েছে 2 মার্কসের 4 আর 5 দাগটা দেখবে, 16-র 4 আর 5 দাগ। তো এটা গেল মোটামুটি এক্সারসাইজ 12। চলো এবার তোমাদের দেব এক্সারসাইজ 16। এক্সারসাইজ 16-র তোমরা দেখে যাচ্ছ 6 দাগ, 8 দাগ, 10-এ ডবল স্টার, ঠিক আছে। আর 11-তে এবার ট্রিপল স্টার রেখেছি। আর 12-তেও ডবল স্টার, এই কটা অঙ্ক দেখে যাবে 12। আর উদাহরণ থেকে দেখবে হচ্ছে 12 আর 15 দাগ দেখবে, উদাহরণ থেকে 12 আর 15। আর যদি বলা হয় শর্ট প্রশ্ন তাহলে তোমরা শর্ট প্রশ্ন এমসিকিউ শূন্যস্থান যা আছে সেগুলো তো দেখবেই, তার সাথে তোমরা
16 দেখে যাবে যেটা, সেটা হচ্ছে 14 যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে, 2 দাগ, সেখান থেকে দেখবে 3 দাগ, 4 দাগ আর 5 দাগ, এই কটা দেখবে। সর্বশেষ তোমাদের মিক্স ব্যাগ অর্থাৎ 19, এই 19 নাম্বার চ্যাপ্টারের মধ্যে কিন্তু সব মিশিয়ে থাকে। তো এখান থেকে তোমরা কোন কোন দেখে যাবে, দেখে যাও। 5 দাগ অবশ্যই দেখবে, 7 দাগ ডবল স্টারে থাকবে, আর 10-এ ডবল স্টার থাকবে, আর থাকবে হচ্ছে কিন্তু 13। আর তোমরা বড় যদি দেখতে হয় তাহলে 18-র 2, 4 আর 5 দেখে যাবে। পরিমিতির চ্যাপ্টারগুলো থেকে জাস্ট এই অঙ্কগুলো দেখে যাও। আশা করছি পরিমিতি থেকে যে কটা অঙ্ক তোমাদের মাধ্যমিক 2026-এ দেবে সবটাই এর মধ্যে থাকবে। তার কারণ বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমরা বলছি, অভিজ্ঞতা বিফলে যায় না। আমরা যা যা বলবো সেখান থেকেই আসবে, যদি কিনা গণিত প্রকাশ বই থেকে প্রশ্নটা করে। যদি অন্য কোনো বই থেকে বা এক্সামিনার নিজের মাথা থেকে কিছু বের করে, সেটা কিন্তু এই সাজেশনের মধ্যে থাকবে না। আগেই বলছি, এটা কিন্তু গণিত প্রকাশ বইয়ের অঙ্ক। আর যাদের মনে হচ্ছে কমপ্লিট পুরো বইয়ের সাজেশন দরকার, আমাদের সাজেশন পিডিএফ উইথ সলিউশন রয়েছে, চাইলে নিতে পারো সামান্য কিছু অর্থের বিনিময়ে। আর প্রয়োজন না থাকলে এইগুলোই করে ফেলো, আশা করছি কোনো সমস্যা হবে না। নেক্সট ত্রিকোণমিতির ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোনো সমস্যা হয় কোনো অঙ্কে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সলিউশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো তোমাদের অঙ্কের কোন কোন পার্ট তোমাদের প্রয়োজন বা কোন কোন পার্টে সমস্যা রয়েছে, এখনো সময় আছে রিকভারি করার। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব হও যদি কিনা চ্যানেলে নতুন হয়ে থাকো। ভালো থেকো, টেক কেয়ার।